নমস্কার। অনেকে বলছেন রাজনৈতিকভাবে লড়াইয়ে পেরে উঠতে না পেরে বিজেপি এই ইডি সিবিআই অস্ত্রকে ব্যবহার করছে। তাহলে কি দিল্লি বিধানসভা নির্বাচনে বিজেপি আপের কাছে পরাজিত হয়ে যাবে বলেই কি আম আদমি পার্টি সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালকে এইভাবে নির্বাচনের এক হেনস্থা করতে চাইছে? সামনেই রয়েছে দিল্লি বিধানসভা নির্বাচন, আর তার আগে ঘটা করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অরবিন্দ কেজরিওয়ালের হাত ধরেছেন। কিন্তু এবার সেই অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে যে পদক্ষেপ নেওয়ার সবুজ সংকেত দিয়ে দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক, তাতে চরম সমস্যার মুখে পড়ে গেল তৃণমূল দলনেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। অন্তত তেমনটাই মনে করছেন একাংশ। সূত্র অনুযায়ী খবর, দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টি সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে এবার বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক, যেখানে আর্থিক তছরূপ মামলাতে এই অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে তদন্ত করতে ইডিকে অনুমতি দিয়ে দেওয়া হলো। স্বাভাবিকভাবেই সামনেই যেখানে দিল্লি বিধানসভা নির্বাচন, তখন অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে তদন্তের জন্য ইডিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের এই অনুমতি আম আদমি পার্টিকে অত্যন্ত চাপের মুখে ফেলে দিল। একই সাথে দিল্লিতে যে আম আদমি পার্টিকে সহযোগিতা করার কথা তৃণমূলের গলাতে শোনা গিয়েছিল, সেই তৃণমূলের নেতা নেত্রীরাও এখন যথেষ্ট ভয় পেতে শুরু করেছেন, কারণ তাদের বিরুদ্ধেও পশ্চিমবঙ্গে ব্যাপক দুর্নীতির অভিযোগ আছে। স্বাভাবিকভাবে দিল্লি বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টির হাত ধরতে গিয়ে সতীর্থ কেজরিওয়াল যেভাবে তদন্তের মুখে পড়ে গেল, তাতে মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়বেন। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক বিশ্লেষক মহল।